নানা দাবি দাওয়া নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে নামছে কোনো না কোনো সংগঠন। তুচ্ছ কারণেও মারামারিতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর আশেপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকরা প্রায় বিক্ষোভে নামছেন। অনেক ক্ষেত্রে সেগুলো সহিংস হয়ে উঠছে। এখন সর্বত্র আলোচনা, কেন এমনটা হচ্ছে? আন্দোলনগুলো স্বতঃস্ফূর্ত নাকি উদ্দেশ্য প্রণোদিত, এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন লিখেছেন প্রবীণ লেখক টিপু সুলতান। ওই প্রতিবেদনে তিনি লিখেছেন, ডেঙ্গুতে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গত রোববার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে হামলা ভাঙচুর চালায়। এতে যাত্রাবাড়ী, ডেমরার আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় এবং পাশের সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজেও হামলা চালায়। এই হামলার জের ধরে গতকাল পাল্টা হামলায় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা মাতুয়াইলে মাহবুবুর রহমান মোল্লা কলেজে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর ও লুটপাট করে। সংঘর্ষে পুরো এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। টিপু সুলতান তার কলামে আরও লিখেন, হামলাকারীদের প্রতিহত করার জন্য মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন। পুরো এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। রাজধানীর গুরুত্বপূর্ণ একটা সড়ক বন্ধ ছিল বিকেল পর্যন্ত। টিপু সুলতান তার কলামের রাজনৈতিক বিশ্লেষকদের মতামতও তুলে ধরেছেন। তিনি লিখেছেন, সামগ্রিকভাবে ঘটনাবলী পর্যালোচনা করলে অনেক ক্ষেত্রে সরকারের ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টিও আসবে। আবার কোনো কোনো ক্ষেত্রে উগ্র নৈরাজ্যবাদী গোষ্ঠী এবং পরাজিত ফ্যাসিবাদী শক্তির ইন্ধন বা যোগসাজশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও সক্রিয় ও উদ্যোগী হতে হবে।